এই গল্প দেবী মনসার দেবীত্ব অর্জনেরও আগের সময়। এই সময় মহাদেব পাতাল থেকে মনসা তার কন্যা পরিচয় পাওয়ার পর দেবী মনসাকে এক পদ্মফুলের ঝুড়িতে নিয়ে কৈলাসে এলেন এবং দেবী চণ্ডীকে জানালেন এই পদ্মের ঝুড়িতে বিশেষ কিছু তিনি এনেছেন। মহাদেব এখন ধ্যানে বসবেন। ধ্যান ভঙ্গ হলে দেবী চণ্ডীকে তিনি সেই বিশেষ জিনিস সম্পর্কে জানাবেন। এই বলে দেবাদিদেব মহাদেব ধ্যানে বসেন। চণ্ডী মহাদেব ধ্যানে বসলে কিছুতেই তার কৌতূহল ধরে রাখতে পারেন না। অবশেষে মা চণ্ডী কৌতূহল বশত সেই ঝুড়ি খুলে কি আছে তা দেখতে যান এবং তখন সেই ঝুড়ি থেকে বেরিয়ে আসেন দেবী মনসা। হঠাৎই দেবী মনসাকে কৈলাসে দেখে রেগে ওঠেন দেবী চণ্ডী। মহাদেব, এই মুহূর্তে ধ্যান ভঙ্গ করুন। কাকে নিয়ে এসেছেন? কে নারী? আমি শিবকন্যা মনসা। কিন্তু রাগে দেবী চণ্ডী কোনো কথায় কর্ণপাত না করেই মনসাকে তার সতীন কিংবা সতীন কন্যা হবে এই ভুল ভেবে অত্যন্ত ক্রোধে পদ্মনাল দ্বারা দেবী মনসার বাম চোখে আঘাত হানেন।